প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে তোমরা অনেকেই তোমাদের ওএমআর শিটে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো তোমরা ভুল করেছ। তো তোমাদের চিন্তার কারণ হচ্ছে যে তোমরা এতে পাস করবা কিনা নাকি তোমাদের ফেল করিয়ে দেওয়া হবে। এই বিষয়টা নিয়ে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করতেছ, অনেকেই ফেসবুক পেজে এসএমএস করতেছ। তো আজকের এই ভিডিওতে তোমাদের এই বিষয়টি ক্লিয়ার করব যে আসলে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভুল হলে তোমাদের পাস করে দেওয়া হবে নাকি তোমাদের ফেল দেওয়া হবে, এবং কি কি ভুল করলে তোমাদের ফেল আসতে পারে বা কি কি ভুল করলে তোমাদের পাস আসতে পারে, পাশাপাশি তোমাদের করণীয় কি সেই বিষয়টি আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, কোনো কিছু স্কিপ না করে। তো তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন, পাশাপাশি তোমাদের পরীক্ষার পর রেজাল্ট, তারপর তোমাদের কলেজে ভর্তি, তোমাদের কখন কি প্রয়োজন, কখন কি করতে হবে, সমস্ত তথ্যগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকেই তোমরা পেয়ে যাবা। তোমাদের অন্য কোথাও খুঁজতে হবে না, অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না। যখন যেটা তোমাদের প্রয়োজন সেটাই তোমাদের আপলোড করে তোমাদের জানানো হবে। কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, তোমাদের এসএসসি পরীক্ষার যে প্রথম পেজটা থাকে ওএমআর শিট, সেখানে তোমাদের যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে বিষয় কোড, তারপরে কি পরীক্ষা দিচ্ছ এগুলো কিন্তু তোমাদের সিলেক্ট করতে হয়, এবং এটা কিন্তু তোমাদের বোর্ডে কিন্তু জমা থাকে, এবং বাকি উপরের টুকু বোর্ডে জমা নেই এবং নিচের টুকু কিন্তু তোমাদের শিক্ষকের কাছে পাঠিয়ে দেওয়া হয় খাতা। তারপরে তারা দেখে তারপরে বোর্ডে এসে তারপরে মিলিয়ে তারপরে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হয়। তো এখন তোমরা যদি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করে থাকো, সেক্ষেত্রে তোমাদের করণীয় কি, তোমাদের রেজাল্টটা কি আসবে। তো তোমাদের ভুলের কিছু কিছু সিস্টেম রয়েছে। যেমন ধরো তোমাদের রোল নাম্বারটাই ধরো রোল নাম্বার, তোমাদের রোল নাম্বার হচ্ছে ধরো 570, লাস্টে হচ্ছে 570। তো তোমরা উপরে যে বক্সগুলো রয়েছে তোমাদের লিখতে হয়, সেখানে তোমরা 570 লিখেছ, কিন্তু বৃত্ত বরাতের ক্ষেত্রে তোমরা 570 বৃত্ত বরাট না করে তোমরা 560 বৃত্ত বরাট করেছ। তাহলে এটা কিন্তু তোমাদের বিরাট বড় একটা ভুল। এক্ষেত্রে তোমাদের রেজাল্টটা আসবে কি না এটা নিয়ে তোমরা অনেক শিক্ষার্থীরা কিন্তু চিন্তিত রয়েছে। এরকমভাবে তোমাদের রোল নাম্বার ভুল হয়, রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়। তো এগুলার ক্ষেত্রে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। তোমরা যদি উপরে যে বক্সগুলো রয়েছে যেখানে তোমাদের লিখতে হয়, ওখানে যদি তোমরা সঠিকটা লিখে বৃত্ত বরাটে যদি ভুল করে থাকো, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে, কারণ তারা কিন্তু খাতাটা খুঁজে নিবে। এবং তোমাদের এরকম ভুল যদি হয়ে থাকে যে তোমরা উপরে ভুল লিখেছ, নিচে বৃত্ত বরাটটা তোমরা সঠিক করেছ, তাহলেও কিন্তু তোমাদের এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, কারণ তারা এই দুইটাই কিন্তু তারা চেক করার পর তারপরে খাতাটা সিলেক্ট করে তারপরে তোমাদের রেজাল্টটা দিয়ে দেয়। এরকম ভুল যারা শিক্ষার্থীরা করেছ তাদের কোনো প্রকার টেনশন করার কারণ নেই। আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেক বছর কিন্তু অনেক শিক্ষার্থীদের রেজাল্ট ঝোলানো থাকে, অর্থাৎ পাসও করে না, ফেলও করে না। রেজাল্টে কী লেখা থাকে? রেজাল্টের লেখা থাকে উইথহেল্ড, মানে ঝোলানো আছে। এখন বিষয় হচ্ছে যে এই যে রেজাল্ট ঝোলানো থাকে এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার তোমরা ভুল করেছ। এটা কিভাবে ভুল? তোমাদের উপরে যে তোমাদের লিখতে হয় বক্সগুলো দেওয়া আছে, এখানেও তোমরা ভুল করেছ, পাশাপাশি তোমাদের যে নিচে যে বৃত্ত বরাট সেখানেও ভুল করেছো, মানে তোমাদের টোটালি ভুল হয়েছে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু আসলে খাতা কোনটা সেটা সিলেক্ট করতে কিন্তু সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কিন্তু উইথ হেল্ড থাকে। তো সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট যদি উইথ হেল্ড আসে, তাহলে সেক্ষেত্রে তোমাদের করণীয় হচ্ছে তোমাদের অবশ্যই শিক্ষা বোর্ডে গিয়ে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফেল চলে আসবে না। তোমরা এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই যে তোমাদের ভুল হয়েছে, তোমরা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছো, তোমাদের ফেল চলে আসছে। বিষয়টা আসলে এরকম না। বিষয়টা হচ্ছে যে সেটা তোমাদের চলে যাবে কোথায়? চলে যাবে তোমাদের শিক্ষা বোর্ডে চলে যেতে হবে। শিক্ষা বোর্ডে চলে গিয়ে তারপরে তোমাদের রেজাল্টটা যে উইথ হেল্ড, এটা নিয়ে তোমাদের একটা অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সেখানে থেকেই তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বের করে তারপর তোমাদের এটা খাতাটা সিলেক্ট করে বের করতে হবে, তারপরে তোমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে। তো অনেক শিক্ষার্থীরা রয়েছে যে রেজাল্ট আসে না, উইথ হেল্ড লেখা উঠেছে, রেজাল্ট পাবলিশ হয় না। অনেকে দেখা যায় যে অনেক বড় বড় সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে নেয়।
তো অনেক খারাপ সিদ্ধান্ত অনেকে নিয়ে নেয়, যেটা প্রত্যেক বছর হয়ে থাকে। অনেক শিক্ষার্থীরা এরকম মারাত্মক সিদ্ধান্ত নেয়, যার কারণে কিন্তু দেখা যায় যে পরিবার সকলের কিন্তু মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এক কথায় বলা চলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলে। তো এটা করার কোনো কারণ নেই, কারণ তোমাদের রেজাল্ট যদি উইথহেল্ড থাকে সেটা কিন্তু তোমাদের ফেল না। তোমাদের বারবার বলছি সেটা তোমাদের ফেল না, সেটা তোমরা শিক্ষা বোর্ডে গিয়ে যোগাযোগ করবা এবং তোমাদের যে ভুলগুলো হয়েছে সেগুলো সেখানে তুলে ধরবা, তাহলেই কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের রেজাল্টে যদি তোমরা সন্তুষ্ট না হয়ে থাকো বা তোমাদের রেজাল্টে পাস করার কথা কিন্তু ফেল চলে আসছে, সেক্ষেত্রে তোমাদের করণীয় কি? সেক্ষেত্রে তোমাদের করণীয় হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ, যেটা প্রত্যেক বছর শিক্ষার্থীরা করে থাকে। তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জ কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। তো অনলাইনে বোর্ড চ্যালেঞ্জ করার পর যদি তোমরা রেজাল্টে সন্তুষ্ট না হও, সেক্ষেত্রে তোমাদের সুযোগ থাকে শিক্ষা বোর্ডে গিয়ে অ্যাপ্লিকেশন করে তোমাদের খাতা যাচাইকরণের সুযোগ থাকে। তো এটা প্রত্যেক বছরই সুযোগ থাকে। তো এটা আসলে সচরাচর শিক্ষার্থীরা করে না, কারণ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমেই কিন্তু মোটামুটি কিন্তু তোমাদের সিলেকশন হয়ে যায়, মানে সঠিক যে তোমাদের যে সমস্যাটা সেটা কিন্তু সমাধান হয়ে যায়। তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ থাকে না। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা অনেকেই বিষয় কোড ভুল করে থাকো বা তোমাদের যে সেট কোড রয়েছে সেই সেট কোড ভুল করে থাকো। তো এমসিকিউ এ তোমাদের সেট কোড যদি ভুল করা, সেটা কিন্তু তোমাদের জন্য মারাত্মক একটা প্রভাব ফেলবে, কারণ সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমাধান করার কোনো সুযোগ নেই। অবশ্যই তোমরা প্রত্যেকটা পরীক্ষায় লক্ষ্য করবা যে তোমাদের সেট কোড যেন ভুল না হয়। অন্য কিছু ভুল হলে সেটা সমাধান করা যায়, কিন্তু সেট কোড যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সেটা সমাধান করতে পারবা না। কারণ তোমাদের সেট কোড ভুল হলে তাহলে তোমাদের কোশ্চেনের সাথে তোমাদের অ্যান্সারটা মিলবে না। তাহলে তোমাদের যেহেতু OMR শিটের মাধ্যমে তোমাদের রেজাল্টটা দেওয়া হবে বা খাতাটা দেখা হবে, তোমার সেট কোড যেটা থাকবে সেই সেট কোডের অ্যান্সার অনুযায়ী কিন্তু তোমাদের পুরো খাতাটা কিন্তু তোমাদের কম্পিউটারের মাধ্যমে বা মেশিনের মাধ্যমে কিন্তু দেখবে। সেখানে তোমাদের তো 100% সব কয়টি এমসিকিউ ভুল হবে, দুইটা একটা যে কারেক্ট হবে এরকম হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। সব কয়টি এমসিকিউ তোমাদের ভুল হবে, সেক্ষেত্রে তোমাদের ফেল চলে আসবে। এই জন্য তোমরা এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেট কোড কিন্তু তোমরা কোনোভাবেই ভুল করবা না। আর বিষয় কোড যে বিষয়টা রয়েছে সেই বিষয় কোডটাও কিন্তু তোমাদের ঝামেলার কোনো কারণ নেই, কারণ তোমাদের বিষয় কোড যদি তোমরা ভুল করে থাকো সেই ক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের বিষয় কোড অনুযায়ী কিন্তু তোমাদের খাতাটাও কিন্তু চলে আসবে। তো তোমাদের কি খাতা, এটা আসলে বাংলা খাতা না ইংরেজি খাতা? তবে হ্যাঁ, তোমরা যদি ইংরেজি খাতায় যদি বাংলা খাতার বিষয় কোড লিখে আসো তাহলে কিন্তু এটা কিন্তু শিক্ষকেরা বুঝতে পারবে, টিচাররা বুঝতে পারবে, শিক্ষা বোর্ডও বুঝতে পারবে। সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটাও কিন্তু উইথহেল্ড থাকতে পারে, কিংবা তারা যাচাই করে তোমাদের রেজাল্টটা দিয়ে দিতেও পারে। তারা যদি মানে এটা সমাধান করতে পারে তাহলে দিয়ে দিবে। তো এক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই কিন্তু এটা নিয়ে কোনো চিন্তা করলে চলবে না যে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ভুল হয়েছে, এটা নিয়ে কোনো টেনশন করে তোমরা যে পরীক্ষায় পড়াশোনা খারাপ করবা বা তোমরা ঠিকঠাক মতো পড়াশোনা করবা না, পরবর্তী পরীক্ষাগুলো তোমাদের খারাপ হবে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। কারণ তোমাদের সমস্যাও আছে, সমস্যা হবে, এটার সমাধানও আছে। তো তোমাদের যে ভুলটার কথা প্রথমে বললাম যে তোমাদের উপরে যে তোমাদের বক্সগুলো রয়েছে সেখানে লিখতে ভুল হলে পরে বা তোমরা বৃত্তবর্ণ যদি সঠিক করে থাকো তাহলে কিন্তু তোমাদের সমস্যা নেই, রেজাল্ট সরাসরি চলে আসবে, কোনো সমস্যা হবে না। আর যদি তোমরা উপরে যদি বৃত্ত ভরাতে যদি তোমরা সঠিক লিখে থাকো, মানে উপরে বক্সে যদি তোমরা সঠিক লিখে থাকো এবং বৃত্ত ভরাটে যদি তোমরা ভুল করে থাকো তাহলেও সমস্যা নেই। আর বৃত্ত ভরাটে সঠিক লিখে থাকলে এবং বক্সে যদি তোমরা ভুল লিখে থাকো তাহলেও কোনো সমস্যা নেই, এটা কিন্তু রেজাল্ট চলে আসবে। এরকম কিন্তু অনেক শিক্ষার্থীরা করেছে যে এরকম ভুল করেছে, এটা নিয়ে কিন্তু অনেকে কমেন্ট করতেছে আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে যে ভাইয়া এই সমস্যা। কাজে এই সমস্যাটা যেহেতু অনেক শিক্ষার্থীদের রয়েছে এবং সামনে পরীক্ষাগুলো রয়েছে, প্রত্যেকটা শিক্ষার্থীর আসলে এই বিষয়টা জানা দরকার। সেজন্য কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। এটা অনেকে রিকোয়েস্ট করেছে যে এটা নিয়ে আসলে বিস্তারিত বলতে, কারণ SMS এর বা রিপ্লাই কিংবা কমেন্টের রিপ্লাই কিন্তু আসলে পুরোপুরি বিস্তারিত বুঝিয়ে দেওয়া যায় না। এটা যেহেতু ভালোভাবে বোঝাতে হলে একটু সময়ের প্রয়োজন, সেজন্য তোমাদের একটি ভিডিওর মাধ্যমেই এটি উপস্থাপন করলাম। তো তোমরা যারা এই ভুলটা করেছ তোমরা কোনো প্রকার টেনশন করবে না, তোমাদের টেনশনের কোনো কারণ নেই। তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো তোমরা ভালোভাবে দিয়ে যাও, ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট চলে আসবে।